স্ত্রী হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলেন, স্ত্রীরে উল্টা দোয়া করো না। আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। নির্ঘাত এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। জীবনের সারা জীবনের জন্য বিদায় নিতে এলাম। আমার জন্য দোয়া করো, আল্লাহর জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও আরেকজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তর আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। জাফরের স্ত্রী কাঁদতেছেন, বাচ্চাগুলা কান্দে। জাফর বলেন, বিবি রে, এই বাচ্চাগুলি রেখে গেলাম, যে এই রাস্তায় আমি আমার জীবন দিতে যাচ্ছি, এই রাস্তায় আমার ছেলেগুলারে তুমি তৈরি করবে। বলে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর কাঁদতেছে, আর পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কে কাঁদে, একবারও দেখলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে করে তাদের জান এবং মাল যে কোনো সময় যখন প্রয়োজন হবে ডাক দেওয়ার সাথে সাথে তারা প্রস্তুত থাকতেন। তারা বিবি বাল বাচ্চার মায়া করতেন না, সবকিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর জান্নাত লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় এইভাবে করে তারা প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ।